নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রতিদিনের মতো আজকে কিন্তু একটা আজকে দুটো রেসিপি একসাথে দেখাবো। আজকে তৈরি করবো ঘিয়ে ভেজা পরোটা আর পনিরের দুর্দান্ত একটা রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো এখানে আমি ময়দাটা কিন্তু মেখে নিচ্ছি। আমি এটা আটা দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু স্বাস্থ্যকর একটু, তাই আটা দিয়ে তৈরি করছি। অল্প পরিমাণ মতো লবণ দিলাম, আর এখন অল্প করে কিন্তু দেখলে একদম সাদা তেল দিয়ে একটু আটাটাকে ময়ান দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে যখন আটাটা মাখা হয়ে যাবে, তারপর এর মধ্যে এমনি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে এটাকে মেখে নেব। লুচি রুটি আটা যেরকমভাবে মাখা হয় সেম একইভাবে মাখবো। আর পনির, সাথে পনির দেখবে দুর্দান্ত লাগে কিন্তু এই কম্বিনেশনটা, পরোটা আর সাথে পনিরের একটা রেসিপি থাকলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর আজ কিন্তু একদম নিরামিষ রেসিপি। চলো দেখো, ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে, এখন ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো পনিরটা, এটাও দেখছো এটা কিন্তু আমার বাড়ির তৈরি পনির, তাই একটু দেখছো এরকমভাবে এদের সেদ্ধ সেদ্ধ দেখতে লাগছে। আর দেখো এখন কিন্তু কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, খুব অল্প করে দিয়েছি তেলটা। পনিরগুলো কিন্তু আস্তে আস্তে করে সব দিয়ে দিলাম, সব ভেজে নিচ্ছি। যখন ফ্লেমটা কম রেখে পনিরটা ভাজতে দিয়ে ওদিকে দেখো আমি একটা মশলা তৈরি করে নেবো। সেই মশলাটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে দেখছো কিছুগুলো আমন্ড বাদাম এখানে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো খোসা ছাড়িয়ে দিয়ে নিয়েছি। মিক্সির একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প ওই 1-2 চামচের মতন একটু পোস্ত আর কাঁচা লঙ্কা। এখন দেখো এরই মাঝে আরও একবার এটা পনিরটা একটু উল্টে নিচ্ছি, নয়তো বেশি পোড়া লেগে যাবে, সেক্ষেত্রে আবার খেতে ভালো লাগে, অসুবিধা কিছু নেই, কিন্তু দেখতে একটু খারাপ হবে। তাই এটা একটু হালকা হালকা রঙ করেই ভেজে নিচ্ছি। আর ওইদিকে দেখলে ওই মশলাটা কিন্তু বেটে রেখেছি। এটা কিন্তু একদম নিরামিষ একটা রেসিপি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা পূজা আজার দিনে এটা তৈরি করে খেতে পারো। আর পনিরগুলো দেখলে ভেজে তুলে নিয়েছি, এখন যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দেখো দারচিনি অল্প একটু আর একটু এলাচ, এখন এটা একটু একটু মানে জাস্ট একটু গুঁড়িয়ে নিলাম। আর কড়াইয়ের যে তেলটা ছিল ওর মধ্যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ওই এলাচ আর দারচিনি ওটা দিয়ে দিলাম। এখন মশলাটা একটু ভেজে নেব, সুন্দর একটা যখন সেন্ট বের হবে তখন একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম অল্প করে লবণ, একদম সামান্য করে লবণটা দেবে, তাতে লবণ না, লবণটা পরিমাণ মতো দেবে। আর হলুদটা একদম সামান্য করে দেবে, যাতে করে কালারটা একটু জাস্ট আসে। খুব বেশি কিন্তু হলুদ হয়ে গেলে দেখতে অতটা ভালো লাগে না। পনিরটা এটা অল্প করে একদম এটা দিলাম হলুদটা। এখন দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আর আমন্ড আর পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আর ওটা দিয়ে মিক্সি চাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর দেখো এখন ভালো করে কিন্তু এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এর মধ্যে অবশ্যই করে একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু বেশ পনিরের কালারটাও খুব সুন্দর আসে। দেখো দিয়ে দিচ্ছে।